নমস্কার। রাত আটটা মানে জবাব চায় বাংলা, রাত আটটা মানে রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলা রিপাবলিক বাংলায় প্রতিদিন রাত আটটায় কিছু না কিছু নতুন বিষয় নিয়ে আমরা বিতর্ক করার চেষ্টা করি। আজ এই বিতর্কটা এটা আমারও বোধহয় এই মুহূর্তে মনে হয়েছে যে কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার যে প্রতিক্রিয়াটি দিয়েছেন, এখন অবধি অনেক রাজনৈতিক দল সেই প্রতিক্রিয়ার পরে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে উঠতে পারেননি, কিন্তু রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা ঠিক এইটা নিয়েই হওয়া উচিত, কারণ এটা অনেকগুলো জেলার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। যে ছেলেটা মাথাভাঙা থেকে, যে ছেলেটা জলপাইগুড়ি থেকে, যে ছেলেটা ধূপগুড়ি থেকে, যে ছেলেটা কোচবিহার থেকে, দিনহাটা থেকে কলকাতা শহরে এই মুহূর্তে বসে রয়েছেন, জবাব চায় বাংলা যারা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে দেখছেন, তাদের আজ জবাব চায় বাংলা দেখা উচিত। আমি অনুরোধ করব বিশেষভাবে সেই সমস্ত উত্তরবঙ্গের যারা দর্শকেরা রয়েছেন, যারা রিপাবলিক বাংলা দেখেন, যারা ময়ূককে দেখেন, আজ জবাব চায় বাংলা উত্তরবঙ্গের জন্য। এবং কেন সে কথাটা আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি আপনাকে বলছি। ফারাক্কা, ট্রেনে করে ফারাক্কা ব্যারেজ পেরোনোর পরে আমরা মালদায় যখন পৌঁছই, বা মালদা থেকে আসলে গৌরবঙ্গ হলেও আমরা বলি উত্তরবঙ্গে চলে এলাম, দক্ষিণবঙ্গ পেরিয়ে উত্তরবঙ্গে চলে এলাম। ধরুন ফারাক্কা পেরিয়ে গেলে তেলের দাম লিটার প্রতি 2 টাকা কমে যাচ্ছে, ফারাক্কা পেরিয়ে গেলে শাকসবজির দাম কমে যাচ্ছে, ফারাক্কা পেরিয়ে গেলে উত্তর পূর্ব ভারতের মতোই আক্ষরিক অর্থে ডবল চাকরি পাচ্ছেন আপনি, কোটা পাচ্ছেন, রিজার্ভেশন পাচ্ছেন। ফারাক্কা পেরিয়ে গেলে উত্তর পূর্ব ভারতের মতো দারুণ রাস্তা, মণিপুর, মিজোরাম, অরুণাচলে ঘুরতে গেলে যেরকম লং ড্রাইভে যে রাস্তাগুলো পাওয়া যায়, হাইওয়েগুলো পাওয়া যায়, সেরকম মাইলের পর মাইল রাস্তা, একের পর এক নতুন রিসার্চ সেন্টার, এইমস, সেন্টার অফ এক্সেলেন্স, আইআইটি, আইআইএম। ফারাক্কা পেরিয়ে গেলেই ভাবুন উত্তর পূর্ব ভারতে আপনি পৌঁছে গেলেন। বড় বড় করে লেখা, ওয়েলকাম টু নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ায় আপনি পৌঁছে গেলেন ফারাক্কা ব্যারেজ পেরোনোর পরেই। মণিপুর, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, সিকিম, আসামের মতো কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে ভাবুন ফারাক্কা পেরিয়ে গেলেই মালদার জন্য, কোচবিহারের জন্য, 2 দিনাজপুরের জন্য, দার্জিলিংয়ের জন্য, জলপাইগুড়ির জন্য, আলিপুরদুয়ারের জন্য কোটি কোটি টাকা যেভাবে অসমকে দেওয়া হয়, মণিপুরকে দেওয়া হয়, মিজোরামকে দেওয়া হয়, যেভাবে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয় ত্রিপুরাতে, যেভাবে প্লেন, ট্রেন সমস্ত কিছুর বেশি বেশি করে আয়োজন করা হয়, কারণ উত্তর পূর্ব ভারতের মানুষ মনে করে তারা বঞ্চিত, এবং বঞ্চিত সেই সমস্ত মানুষকে নরেন্দ্র মোদী সরকার যেভাবে স্পেশালি ট্রিট করছেন, সেভাবেই ভাবুন আপনি উত্তরবঙ্গের জেলাগুলোর থেকে বসবাসকারী কেউ, আপনাকেও ঠিক সেভাবেই ট্রিট করা হচ্ছে। বঞ্চনা, বঞ্চনা বড় ভারী একটি শব্দ। এই বঞ্চিত যারা, তাদের জন্য বিশেষ স্কিম, বিশেষ সুযোগ, বিশেষ প্রকল্প, সেনাবাহিনী পৌঁছে যাচ্ছে যখনই ঝড় ঝঞ্ঝা হচ্ছে, বেইলি ব্রিজ বানিয়ে দিচ্ছে, তিস্তা যখনই ভেঙে পড়ছে, রাস্তা ভেঙে পড়ছে, উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনাকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর অপেক্ষা করে থাকতে হচ্ছে না। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্তিকরণ বা যুক্ত করার প্রস্তাব দিলেন উত্তরবঙ্গ, এবং তার পাশাপাশি বালুরঘাটের মানুষ, সেখানকার সাংসদ সুকান্ত মজুমদার, যিনি নিজে এখন ডোনার বা উত্তর ভারত উন্নয়ন মন্ত্রকের অন্যতম প্রতিমন্ত্রী। সুকান্ত মজুমদার বললেন বেশি টাকা পেতে, বেশি প্রকল্প পেতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বকে সংযুক্ত করতে হবে, এবং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে এই প্রস্তাব দিয়ে এলেন প্রেজেন্টেশনের মাধ্যমে। তবে এখানে একটা রাইডার আছে, পৃথক রাজ্য হিসেবে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া বা যুক্ত করার কোনো প্রস্তাব সুকান্ত মজুমদার দেননি। তার দাবি পশ্চিমবঙ্গের মধ্যেই থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেটা পালিত হবে। আমি একবার আমার এই বক্তব্যগুলো একটু থামাচ্ছি, এবং সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন একবার দর্শকদেরকে প্রথমে শুনিয়ে নিচ্ছি, আবারও শোনাবো, কিন্তু 50 সেকেন্ডের ওই বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, আজকে গোটা দিনের এজেন্ডা সেট করে দেবে। একবার শোনাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি, এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের
সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এটাতে কারোর আপত্তি থাকার কথা নয়, এটাতে কারোর আপত্তি থাকতে পারে না এবং এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত যে কেন্দ্র চাইলে, ভারত সরকার চাইলে যেরকম বিমারু রাজ্য নির্ধারণ করতে পারে, ঠিক সেভাবেই কিছু জেলাকে উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্ত করে দিতে পারে। তারা পশ্চিমবঙ্গেই থাকলো কিন্তু অনেক বেশি টাকা, অনেক বেশি সুযোগ সুবিধা, পেট্রোল ডিজেলের দাম কম, স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল প্রোটেকশন জোন, স্পেশাল রিজার্ভড এরিয়া। উত্তরবঙ্গের যে সমস্ত তপশিলি মানুষজন আছেন তাদের জন্য বেশি বেশি করে কাজকর্ম, সমস্ত কিছু করা সম্ভব, সংবিধানে আছে এটা। এবং কেন নয়, উত্তরবঙ্গের বঞ্চনার যে লিস্ট, সে লিস্ট তো আবার পড়তে হবে এবং সেই প্রশ্নগুলো আবার করতে হবে ময়ূককে। 1 নম্বর, উত্তরবঙ্গ শিক্ষা ক্ষেত্রে কেন পিছিয়ে? 13 বছরে উত্তরবঙ্গে কটা নতুন কলেজ তৈরি হয়েছে? আজ বাংলার মানুষকে জবাব দিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কোনো গার্লস কলেজ হয়েছে? সরকার নতুন করে উত্তরবঙ্গে কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছে? সেখানে কতজন ফ্যাকাল্টি মেম্বার আছে? কতজন পড়াশোনা করেন? কতজন কলকাতা চলে আসেন? মেডিকেল কলেজ কতগুলো রয়েছে? নিউরো মেডিসিনের কতজন স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন? সেখানে ওপেন হার্ট সার্জারি হয় কিনা? সেখানে লিভার ট্রান্সপ্লান্ট হয় কিনা? 2 নম্বর প্রশ্ন, উত্তরকন্যা নামে একটি ভবন, জাঁকজমকপূর্ণ একটি ভবন তৈরি করা হয়েছিল, তা সত্ত্বেও আদৌ কি উত্তরবঙ্গ এবং সেখানকার উত্তরবঙ্গের মানুষ তাদের কোনো কাজে লাগে এই উত্তরকন্যা? 3 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান শিল্প চা শিল্প, সেটা ধুঁকছে, কারোর কোনো হেলদোল নেই। চা শ্রমিকদের বারবার মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, কিন্তু তাতেও কেন ধুঁকছে চা শিল্প তার জবাব দিতে হবে তো। স্পেশাল ইকোনমিক জোনে নর্থ ইস্টের মধ্যে যদি চলে আসে, আসামটি যেভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, দার্জিলিংটি কেন ছড়িয়ে পড়বে না? আসামটির মার্কেট ক্যাপিটাল এত বেশি থাকবে কেন? দার্জিলিংটির মার্কেট এত সংকীর্ণ হচ্ছে কেন? প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো করতে হবে। পর্যটন শিল্পে আমরা অনেক বড় বড় কথা বলি, আমি নিজে দার্জিলিংয়ে বহুবার যাই, কিন্তু আমি দেখেছি কি নিদারুণ দারিদ্র এখনো রয়েছে দার্জিলিংয়ে, কি ভয়ঙ্কর ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম। যেখানে এত জল, এত বৃষ্টি হয়, সেখানে রেন ওয়াটার হারভেস্টিং এখনো হয় না। জল ধরো জল ভরো প্রকল্প কোথায় যাচ্ছে? কিচ্ছু করা হয়নি। জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে লাগাতার। বিজেপির যারা বিধায়ক তারা বারবার বলেছেন, শঙ্কর ঘোষ আজ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন, তিনিও বারবার বলেছেন হোমস্টে, রিসর্ট, এই সমস্ত কিছু ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হচ্ছে, ব্যক্তিগত মালিকানায় তৈরি করা হচ্ছে, অথচ সরকারের জমিতে তৈরি করা হচ্ছে, জঙ্গলের জমিতে তৈরি করা হচ্ছে। হলং বাংলোগুলো জ্বলে যাচ্ছে বা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। 5 নম্বর, 13 বছরে মুখ্যমন্ত্রী নিয়ম করে গরমে দার্জিলিং ভ্রমণে এসেছেন। এর আগে জ্যোতি বসুও হলং বাংলোতে ঘুরতে যেতেন, কিন্তু এর বাইরে উত্তরবঙ্গ পরিবর্তনের প্রকল্প কি কি নেওয়া হয়েছে? 6 নম্বর, কেন কলকাতা সেক্টর 5 অথবা রাজারহাটের মতো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরে আইটি হাব এখন অব্দি হতে পারলো না? কতজন ছেলে মেয়ে, আমার ভাই বোনেরা যারা কলকাতার নিবাসী, যারা হুগলি হাওড়ার নিবাসী, তারা কতজন শিলিগুড়িতে রিভার্স মাইগ্রেশন করছে, অর্থাৎ কলকাতার ছেলে শিলিগুড়িতে গিয়ে ডেলয়েটে বা উইপ্রোতে বা ইনফোসিসে কাজ করছে? নেই। কেন উত্তরবঙ্গে আইআইটি তৈরি হলো না? হড়পা, বানে, তিস্তা, মহানন্দা, সংকোষ, রায়ডাক, তার যে জলস্তর বৃদ্ধির কারণে প্রতি বছর বন্যাতেও বারবার ভেসে যেতে হবে উত্তরবঙ্গের মানুষকে। তাদের জন্য কি ব্যবস্থা করা হবে? ধসের জন্য যে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সরকারকে, তার ব্যবস্থা কি? অপরিশোধিত পানীয় জল, অনুন্নত রাস্তা, অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থা, 13 বছরে কি উন্নয়ন হলো? এই প্রশ্নগুলো করতে হবে। অনেক হয়েছে এই উত্তরবঙ্গকে নিয়ে পিং পং বল খেলা। এবার এটা বন্ধ করতে হবে, এখান থেকে বন্ধ করতে হবে। এবার উত্তরবঙ্গের জন্য সবচেয়ে বেশি ট্রেন, সবচেয়ে বেশি প্লেন, বিমানবন্দর থাকবে, একের পর এক রেল স্টেশন থাকবে, ইন্টারনেট পরিষেবা থাকবে, ব্রডব্যান্ড ইন্টারনেট, 5G, 6G, 7G, সবচেয়ে বেশি আইটি হাব, সবচেয়ে বেশি আইআইটি, সবচেয়ে বেশি স্পেশালিটি হাসপাতাল, সবচেয়ে বেশি সুপার স্পেশালিটি আর্মি হাসপাতাল আমরা চাই।
আমরা চাই শিলিগুড়ির মানুষের জন্য, জলপাইগুড়ির মানুষের জন্য, বালুরঘাটের মানুষের জন্য, আমরা চাই ধূপগুড়ির মানুষের জন্য। শিল্প সমিতি পাড়াতে আমি চাই, জলপাইগুড়িতে যারা এই মুহূর্তে দেখছেন শিল্প সমিতি পাড়া বা মুর্শিদাবাদে সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চল থেকে, ডোমকল থেকে যারা দেখছেন, যারা মাথাভাঙা থেকে দেখছেন, আমি চাই যে তাদের চাকরি হোক তাদেরই জেলাতে। নর্থ ইস্টের মধ্যে যদি উত্তরবঙ্গ চলে যায় রাজ্য ভাগ না হয়ে, সমস্যা কি? উত্তরবঙ্গের ছেলেমেয়েগুলোকে যেন কলকাতায় না চলে আসতে হয়, এটা তো আমরাও বারবার বলি। এই সব কিছুর জবাব বা উত্তর একমাত্র উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ মিশে গেলে আজ তার জবাব বাংলার মানুষ চায়। আমি যেভাবে সুকান্ত মজুমদারের যে বক্তব্য দিয়ে শুরু করলাম, আরেকবার সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো এবং তারপর আমার যারা অতিথিরা আছে তাদের কাছে বোঝার চেষ্টা করব এতে ভালো হবে না খারাপ হবে, না এটা আগাম একটা ইঙ্গিত আরো বড় কোনো সিদ্ধান্তে। সুকান্ত মজুমদার 50 সেকেন্ডে গোটা দিনের এজেন্ডা সেট করে দিয়েছেন। সেই 50 সেকেন্ডে ঠিক কি বললেন শুনবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো।